আমাদের ক্লাসটা এখন রেকর্ড শুরু হয়ে গেছে। এখন আসি আমাদের মূল আলোচনা। আমাদের আজকের মূল আলোচনা হচ্ছে আমরা কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয়। আজকে শিখবো আমরা বুস্ট এবং প্রমোট। ঠিক আছে, বুস্টিং এবং প্রমোট শিখবো। আর এর সামনের ক্লাসে আমরা শিখবো অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা, তো এখন আসি আমরা এই যে বুস্ট করতে গেলে কি কি প্রয়োজন আমরা কিন্তু আগে জানলাম। তাই ভাইকে ভাইকে দেখি, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের ফেসবুক আসলাম, মনে করেন আমাদের পেজ আছে। পেজের অ্যাক্সেস তো সবাই পারবো কিভাবে নিতে হয়। সাপোজ ধরো আমাকে ক্লায়েন্ট আমার একটা পেজের অ্যাক্সেস দিয়েছে, লোড হচ্ছে ফেসবুক। এই যে এটা হচ্ছে আমাদের পেজ, ঠিক আছে। তো এখন পেজে আসার পর আমরা যদি পেজের কিছু কিছু ক্লায়েন্ট আছে বলে যে ভাই আমাকে পেজের কি করে দেন, পেজের ভিউয়ার বাড়িয়ে দেন, অর্থাৎ পেজে লাইক ফলোয়ার গুলো বাড়িয়ে দেন, বলে না এরকম? বলবে আপনাদের, এখনো বলে কিন্তু বলবে। তো যখন বলবে যে পেজে লাইক ফলোয়ার বাড়িয়ে দেন, তখন কি করতে হবে? তখন পেজটাকে প্রমোট করতে হবে। তখন প্রমোটের জন্য আমাদের কি করতে হবে? পেজে আসলাম, আসার পর এখান থেকে আমাদের একটা অপশন দেখতে পাচ্ছেন, গ্রুপে দিয়েছিলাম কথাগুলো, ওগুলো পরে আলোচনা হবে। এই দেখেন, গ্রুপে লিখেছিলাম আমাদের পেজে যখন লাইক ফলোয়ার প্রয়োজন হবে তখন বুস্ট করতে হবে না, তখন কি করতে হবে? প্রমোট। আমার অনেকে আছে বুস্ট করে ফেলি। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাডস অপশন আছে, আছে না? ক্রিয়েট অ্যাডস এ ক্লিক করবে, সবাই দেখলেন অপশনটা ক্রিয়েট অ্যাডস। পেজে আসলে এভাবে দেখাবে আপনাদের। তো এখানে আসার পর এখানে দেখেন প্রথমত আছে গোল। গোল দেখতে পাচ্ছেন, গোল লেখা আছে, হোয়াট রেজাল্ট উড ইউ লাইক ফ্রম দিস অ্যাড। আপনি অ্যাডটা কিসের জন্য করবেন, মানে কি রেজাল্টের জন্য। তো এখানে দেখেন অটোমেটিক থাকবে, কিন্তু আপনাকে অটোমেটিক থেকে আপনার নিজের মতো সিলেক্ট করতে হবে। অটোমেটিক দিলে কিন্তু কোনো কাজ হবে না বুস্ট করে। তো এখানে অপশন আছে আপনি কি করবেন, আমি দেখাচ্ছি। এখন পেজের আমার লাইক ফলোয়ার নিব, এই জন্য আমার পেজটাকে প্রমোট করব। তো প্রথমে আছে দেখেন গেট মোর মেসেজ। মেসেজ এটা গুড ফর সেল, এখানে লেখা আছে দেখেন, এটা সেলস এর জন্য ভালো, ফেসবুক বলছে। তারপর হচ্ছে গেট মোর পেজ লাইক, এই পেজ গুড ফর ট্রাফিক, মানে কি পেজে ভিজিটর বাড়ানোর জন্য, তাই না? তারপরে দেখেন গেট মোর কলস, এটা সেলস এর জন্য। ওখানে বলে দিচ্ছি ফেসবুকই আপনাকে সাজেস্ট করছে কিসের জন্য কোনটা বেস্ট। তারপর হচ্ছে প্রমোট ইউর বিজনেস লোকাল, লোকাল বিজনেসের জন্য, তবে এটা প্রমোটের জন্য না। আরেকটা আছে গেট মোর ওয়েবসাইট ভিজিট, আপনার ওয়েবসাইট যদি বুস্ট করেন কখনো তখন এটা। তো আমরা হচ্ছে কি যে কি করব, গেট মোর পেজ লাইক এই অপশন সিলেক্ট করবো, যেহেতু আমরা এটার জন্য বুস্টটা করছি আজকে। এরপর এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি, এরপর সেভ এ ক্লিক করবো। এই যে দেখেন গেট মোর মেসেজ হয়ে গেল, দেখেন হয়েছে। এরপর মানুষের কাছে কিভাবে পৌঁছাবে দেখতে পাচ্ছি, হ্যালো আই এম প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটা লেখা আছে কথা, রেসপন্স লেখা থাকে, এবং নিচে এই যে লাইক অপশনটা থাকছে দেখছেন, এখানে লাইক দিলে আপনার পেজে লাইক জেনারেট হবে। ঠিক আছে, তো পেজে লাইক আনার জন্য একটা আকর্ষণীয় আপনার ইমেজ দরকার, যাতে মানুষজন ওই আপনি ইমেজটা দেখি মনে করে যে না পেজটা ভালো, লাইক করুন। তো আপনার যে ক্লায়েন্ট থাকবে আপনি ক্লায়েন্টকে একটা আকর্ষণীয় ইমেজ বানায় দিবেন, যাতে পেজটাকে লাইক করে মানুষজন। তো এগুলা যেগুলো লাইক করবে ওগুলো অবশ্যই অর্গানিক লাইক। কোনো ভাই বা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ভাই আমার অর্গানিক লাইক ফলোয়ার লাগবে, ওয়েবসাইট থেকে তো কিনে পাওয়া যায়, ওগুলা কিন্তু ফেক। অর্গানিক কি? অর্গানিক না। যদি বলে যে ভাই অর্গানিক লাগবে, তখন বলবেন ভাই আপনার পেজ প্রমোট করতে হবে। ঠিক আছে, প্রমোট করবেন। তো এখানে দেখেন আসার পর এরপর হচ্ছে কি যে দেখেন অ্যাড ক্রিয়েটিভ, দেখেন ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশন কি? ডেসক্রিপশন হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন হচ্ছে আমাদের পোস্টের উপরে যেটা থাকে। তাহলে লিখে দিলাম একটা,
এটা পেজের হচ্ছে ডেসক্রিপশন, এরপর হচ্ছে আকর্ষণীয় একটা পিক দিতে হবে, পিক একটা নিয়ে আসে, তাই কিসের পিক নিয়ে আসবো ভাই? ম্যাঙ্গো পেজ। আচ্ছা, ওয়েবসাইটে নিয়ে চলে যাবো নাকি? ম্যাঙ্গো ফটো। সবসময় চাই এটা না পাশেরটা হ্যাঁ এগুলো কি আম গো ভাই, ভালো লাগছে দেখতে। আপেল আপেল আছে আম তো ভাই ওগুলো বলছে আপেল ওকে এরপর ডাউনলোড, এরপর আসলাম, এই যে দেখেন, এরপর পিকচারটা আপলোড করি নাকি? পিকচার আপলোড করতে পারি আমরা। হুম, এই যে ইউজড এ পোস্ট, ও সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, পোস্ট করতে হবে অলরেডি না, ওর উপরে ক্লিক করতে হবে তার উপর। না ইমেজ, এটা ইমেজ সিলেক্ট করতে বলছে, একটা ইমেজ আপলোড দিয়ে আসে হবে। ওটা পেজের ইমেজ ওটা পেজে অলরেডি কোনো কিছু আপলোড দেওয়া নাই তো, বাকি কভার ফটো কোনো কিছু আপলোড দেওয়া নাই। প্রোফাইল পিকে দিতে হবে এই কট বিয়ে করলি কট? বিয়ে করলি কি কট? করে আছে, এটা কি করছি বলেন তো এখন? পেজ প্রমোট করছি, এখন আমরা শিখছি পেজ প্রমোট, পোস্ট কিন্তু না। পেজে লাইক ফলোয়ার জেনারেটের জন্য এটা কি ফেসবুকে দেবে পেজ বাদ দেয় না, ঠিক আছে ফেসবুকে প্রমোট হয়, সিস্টেম আলাদা। তো এখানে দেখেন অটোমেটিক সিলেক্ট অপশন উড়ে গেছে, আবার সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, গেট মোর পেজ লাইক। এখন দেখেন এখানে আছে, দেখেন ইউজ এ পোস্ট, দেখতে পাচ্ছি এখানে ইউজ এ পোস্টে ক্লিক করলাম, যেগুলো ইউজ করেছি সেগুলো পোস্ট করতে পারবো না, আমরা অলরেডি পেজে যেগুলা পোস্ট করা হয়েছে, হ্যাঁ এগুলা এই দেখেন ইউজ পোস্ট, এটা আমি ইউজ করব, মানে ব্যবহার করব টাইটেল। সো টাইটেল দিয়ে দিবেন, হেভি জিবি যেটা টাইটেল পছন্দ, একটা সুন্দর করে ছোট্ট করে টাইটেল লিখবেন, আবার বলেন অনেক বড় না, ভালো লাগে হেভি ছোট্ট করে একটা টাইটেল লিখবেন, খুব একটা বড় না। ক্লায়েন্ট আপনাকে 200 অর্ডার একটা দিয়ে দিয়েছে, তাহলে আপনি কি 200 অর্ডার লিখবেন? কখনোই না, আপনি একটা ছোট্ট করে টাইটেল লিখবেন যাতে দেখতে ভালো লাগে। এই যে দেখেন এখানে দেখতে ভালো লাগছে না এই জিনিসটা, একটা মানুষ লাইক করবে না, আশা করা যায় না, করবে। এরকম আকর্ষণীয়, একটু আকর্ষণীয় পিক দিবেন যাতে হচ্ছে কি লাইক করেন, এই যেখানে বাটন দিয়েছেন পেজ লাইক, পেজে লাইক করবে, আর লাইক করলে ফলো অটোমেটিক হয়ে যাবে। এরপর এখানে দেখেন অ্যাডভার্টেন্স প্লাস ক্রিয়েটিভ, এটা অটোমেটিক অন হয়ে থাকে, যদি না থাকে আপনি অন করে দিবেন। এরপর দেখেন এটার মানে বলতে হচ্ছে কি ফেসবুকের একটা অপশন, এটার মানে আপাতত আমারও জানা না, অজানা। কে ভাই জানেন না এরপর দেখেন সোশ্যাল অ্যাড ক্যাটাগরি, এটার কাজ কি? এটা অন করলে দেখা যাচ্ছে অপশন আছে অ্যাড ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করার প্রয়োজন 4টা আছে। এটা যদি সমস্যা হয়, রাজনৈতিক কোনো সমস্যা হয়, সাপোজ ধরেন আমি একটা আপনাদের এক্সপিরিয়েন্স বলি, একটা রাজনৈতিক বুস্ট করেছিলাম, একটা রাজনৈতিক ভিডিও বুস্ট করতে গিয়ে হঠাৎ আপনার এই অপশনটা কিন্তু জানতাম না তখন, এই অপশনটা ছাড়া আমি বুস্ট করছি, বারবার বুস্ট ক্যান্সেল করে দিচ্ছি, কি ব্যাপার ক্যান্সেল করছে, তখন আমার এখানে হঠাৎ করে অপশনটা চোখে পড়বে। তখন আমি যখন সোশ্যাল ইস্যু বা হচ্ছে পলিটিকের কোনো একটা সমস্যা সিলেক্ট করলাম, তখন দেখছি বুস্টটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেল। কারণটা কি? যদি কোনো সমস্যা বিষয়ে আপনি বুস্ট করেন, তো অবশ্যই আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সাপোজ ধরেন একটা রাজনৈতিক একটা বুস্ট করছে, রাজনৈতিক কোনো মিছিলে, তখন এই ক্যাটাগরি সিলেক্ট করবে। আবার কোনো যদি বাড়ি বিক্রি বা হাউসিং এর কোনো হচ্ছে কি যে বুস্ট করেন, তাহলে যে হাউসিং দেখেন, অ্যাডস ফর রিয়েল এস্টেট, হ্যাঁ হাউস ওনার, আপনারা যদি বাড়িঘর সম্পর্কিত কোনো যদি বুস্ট করেন তাহলে এটা। তারপর হচ্ছে হ্যাঁ এমপ্লয়, কোনো চাকরির অফার যদি হচ্ছে কি যে বুস্ট করেন তাহলে যে এমপ্লয় সিলেক্ট করবে। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস, যদি ব্যাংকের কোনো ক্রেডিট রিলেটেড প্রোডাক্ট সেল করেন, সেল বলতে বুস্ট করেন, তখন এটা ক্যাটাগরিটা। তা আমাদের হচ্ছে কি যে যদি পেজে লাইক নিও সেটা ক্যাটাগরি কোনো ক্যাটাগরিতে পড়ছে না। তো এখানে আসি অডিয়েন্স, করে দিলি নাকি অন্য একটা এটা হ্যাঁ
ওটা তো কোনো ক্যাটাগরি পড়ছে না। তো এখানে আসি, এই যে গুরুত্বপূর্ণ অপশন অডিয়েন্স। অডিয়েন্স মানে কি? শ্রোতা, যারা দেখবে। এখানে আছে জেন্ডার, কালকে বলেছিলাম না, না আগামী ক্লাসে বলেছিলাম, কত ক্লাসে? অল আছে, মেন, ওম্যান। এখন আপনি কি দিবেন? অলই থাক, অল থাক, তাহলে মহিলা এবং পুরুষ দুজনাই দেখতে পাবে। এখানে দেখেন এগ আছে 18 থেকে 65+। এখন আপনি এটাকে চাইলে 20 করে দিতে পারেন, যেহেতু আমাদের পেজে লাইক প্রয়োজন, সেহেতু 18 থেকে 65 থাক। আর 18 থেকে 25 ওলা হচ্ছে পাকা আপনি হলে কি করতেন? আমি হলে দিতাম না, ভাব দিতাম। যাই হোক, আপনি হচ্ছে কি যে চাইলে অপশন অন করে রাখবেন, এটার জন্য কোনো ডলার এক্সট্রা করে চার্জ করবে না। তো যাই হোক, আমরা 20 থেকে 65 দিয়ে দিলাম এবং অল সিলেক্ট করলাম, জেন্ডার। এরপর আসি লোকেশন। এখন কোন কোন মানুষের, মানে কোন কোন জায়গার মানুষের কাছ থেকে আপনি লাইক নিবেন বলেন? চাঁপাইনবাবগঞ্জ, সিএইচএ চাঁপাইনবাবগঞ্জ। সব এরিয়া করা যাবে না। হ্যাঁ, আমি যদি সুপ্রিয়া ধরনের বলি পারবে না। ভালোই তো তাহলে। মনপুরটা দিয়ে দাও। আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ দিতাম। এটা দেখেন চাঁপাইনবাবগঞ্জ দিলাম। চাঁপাইনবাবগঞ্জ দিলে এখানে দেখাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, রাজশাহী ডিভিশন। এটা রাজশাহী ডিভিশনে পড়ে না? তো এটা সিলেক্ট করে দিবেন। রাজশাহীর মধ্যে ওই করাটা চাঁপাইনবাবগঞ্জের 50 কিলোমিটার এরিয়া সে কভার করবে। এখন আমরা দেখি মহিপুর আসে কিনা। আবার ওখানে ক্লিক করব। হ্যাঁ, আপনি একাধিক সিলেক্ট করতে পারবেন। এই যে মহিপুর মোড়, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিলেট ডিভিশন। না, মনপুরে মনপুরটা দিয়ে ময়পুর চাঁপাইনবাবগঞ্জ আচ্ছা, মহিপুর মোড়, চাঁপাইনবাবগঞ্জ। দিতাম। যাই হোক, ওটা আসুক, দেখা যাবে কি আসে। সমস্যা নাই, আমাদের মহিপুরই হবে এটা সিলেক্ট, ওখানে দেখায় জাস্ট ডিভিশন। ফেসবুক তো আর জানে না যে কোন ডিভিশনে কোনটা পড়ে, ও জাস্ট আমাদের আইডিয়া না, আমাদের মতো মানুষগুলো অ্যাড করেছি আমরা। চাঁপাইনবাবগঞ্জ দিলাম, এই দেখেন মহিপুর মোড় চাঁপাইনবাবগঞ্জে পড়ে এটা। এর লোকেশন দিয়ে দিলাম। কারণ এর বাইরে যদি কোনো লোকেশন দিতে চান, তাহলে আপনি লোকেশন দিতে পারবেন ইচ্ছা মতো। ইচ্ছা মতো। আপনি যদি চান যে ইন্ডিয়ার মানুষ আমাকে তা লাইক করুন আমার পেজটা, দেখেন ইন্ডিয়া চলে আসে। আপনি চান মালয়েশিয়ার মানুষ আমাকে লাইক করুন, তাহলে আমি কি মালয়েশিয়া। ব্যানার বানাচ্ছিলাম কোরিয়ার জন্য, দেখেন শুধু মৌলিক লাগিয়ে দিতাম, তাইলে তো হতো। মলিপুর মহিপুর চাঁপাইনবাবগঞ্জ আপনাকে পেয়েছিল। এই যে দেখেন সৌদি আরব দিয়ে দিলাম। তাও আপনি যে নাম লিখবেন চলে আসবে সবকিছু। সৌদি আরব বলেন, ওমান, কাতার, বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো জায়গার নাম এখানে লিখলে চলে আসে। তো আমাদের অডিয়েন্স ডান। এরপর আছি আমরা ডিটেলস টার্গেটিং। ডিটেলস টার্গেটিং কি? মানে যাদের যাদের কাছে পৌঁছাও, যারা পছন্দ করবে। পছন্দ। তো আজকে আমরা শুধু আলোচনা করব ড্রামোগ্রাফিক্স এবং ইন্টারেস্টেড এবং বিহেভিয়ার, এটা পরের ক্লাস আলোচনা করব। তো এই কথাগুলো আমি লিখে দিয়েছিলাম, এডুকেশন। পড়ালেখার জন্য। আমরা এই বিষয়টা পরে হচ্ছে কি যে দেখছি বুস্টের ক্ষেত্রে এটা কাজে দিবে আমাদের। আমরা স্কিপ করলাম একটু। তো আমাদের হচ্ছে কি যে যেহেতু পেজে লাইক দরকার, সেহেতু আমাদের ওই ওটা সিলেক্ট না করলেও চলবে। শুধু আমাদের হচ্ছে বয়সটা সিলেক্ট করবো, লোকেশন দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু নিচের দিকে আসবো। আসার পর দেখেন যেমন বিষয়টা হবে। এখানে দেখেন চুজ ওয়েন দিস অ্যাড উইল এন্ড, এটা কবে নাগাদ শেষ হবে, অ্যাডসটা কত দিনের চলবে। এখানে টাইম দিতে বলছে, টাইম কত দিন দিব? 7 দিন। 7 দিন দিয়ে দিলাম। 7 দিনে $4। এখন আপনার বাজেটটা নির্ভর করবে ক্লায়েন্টের উপর, ক্লায়েন্ট কত ডলার বাজেট। কত ডলার বাজেট, কত দিনের জন্য? তো এখানে দেখেন আমাদের কারেন্সিটা সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই আমরা কারেন্সি অনেকে বিডিটি সিলেক্ট করে করছিলাম, যেমন বাংলাদেশে বাস করি, তাহলে আমার কারেন্সি বিডিটি। সো এটা একদমই ভুল ধারণা। ইউএস। আমাদের কারেন্সি, আমাদের বাংলাদেশি কান্ট্রি, কিন্তু আমাদের কারেন্সি ইউএসডি। কারণ ফেসবুক ইউএসডি পেমেন্ট ছাড়া নেয় না। নেয় না বললে ভুল হবে, নাই, কিন্তু আপনি ইউএসডি সিলেক্ট করবেন, ইউএস ডলার হচ্ছে নেক্সট। ওইটা কি? টাইম জোন,
মানে মানে কয়টা বাদ সময় ঢাকার মানে এটা time ঢাকার zone। সময়টাই। এই যে দেখেন, তো এখানে দেখেন আমাদের বাজেটটা সিলেক্ট করতে বলছে। আমরা হচ্ছে কি 7 দিনের জন্য $35 দিব, প্রতিদিন $5 করে রান হবে। তো এই ডলারটিকে আপনি আপনার ইচ্ছা মতো দিবেন না। না ক্লায়েন্ট ক্লায়েন্ট যত ডলার বাজেট বলবে, ক্লায়েন্ট যত দিন বলবে, আপনি ক্লায়েন্টের কথা অনুযায়ী দিবেন, বাকি কাজগুলো আপনি নিজে করবেন। তো একটু এদিকে খেয়াল করি আমরা, এখানে দেখেন 62.9K, এতজন মানুষ থেকে 173.2K মানুষ দেখবে। ফেসবুকের একটা আনুমানিক রেজাল্ট সে বলছে, এবং 3,500 মতো লাইক এনে দিবে, আপনাকে একটা ধারণা দিচ্ছে ও। যদি না হয় ও একটা ধারণা দিচ্ছে, এর থেকে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, ও আপনাকে ধারণা দিচ্ছে, কম হতে হ্যাঁ, পারে। কম হতে পারে। হতে পারে। আইডিয়াতে আপনাকে বলছি ফেসবুক। এখানে দেখেন টোটাল বাজেট আমি কত দিলাম। ও এটা যেহেতু আপনার $5, $5 টোটাল বাজেট আপনারই 35। কিন্তু 7 দিন চালাবেন না, 5 7 35 না, হুম 35। এই দেখেন 35, সাথে আমার ভ্যাট কাটছে 5.25 সেন্ট। এখন আসি, আমাদের যদি বুস্ট করতে যদি $5 যদি ভ্যাটই কাটে, তাহলে আমাদের লাভ থাকবে কি? লাভ কি থাকবে? কিছু হ্যাঁ থাকবে না। ভ্যাটের হাত থেকে বাঁচানোর উপায় কি? উভয় উপায় আছে। উপায়টা হচ্ছে কি, যখন আমরা বুস্ট করব বা হচ্ছে কি যে পেমেন্ট করবো, তখন আমাদের পেমেন্ট মেথডটা সেট আপ দিতে হয়। এটা আমাদের আগে সেট আপ দিতে হবে। এই যে বিলিং এন্ড পেমেন্ট লিখে সার্চ করবো আমরা, বিলিং এন্ড পেমেন্ট, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি বিলিং এন্ড পেমেন্ট লিখলেই হয়ে যাবে, সমস্যা নেই। এই যে বিলিং এন্ড পেমেন্ট লিখলে আপনাদের সামনে এরকম আসবে। আপনার যে ফেসবুক লগ ইন হয়ে থাকবে ব্রাউজার, অর্থাৎ ওই ব্রাউজারে সে ফেসবুকের যদি থাকে, যে মানে ফেসবুকটা থাকবে, সেটা লগ ইন হবে। এই যে এখানে দেখেন, প্রথমত আমাদের কি করতে হবে, সেট আপ করতে হবে। নতুন অবস্থায় এরকম আসবে, গেট স্টার্টেড। এরপর ঘাটের হাত থেকে বাঁচানোর জন্য কি করবেন এটাও দেখা দিচ্ছে। এই যে কারেন্সি, এটা তো অলরেডি করে আসছি আমরা ওখানে। হ্যাঁ ওইটা করে এটা করার কথা ছিল এই জায়গায় এসে, আমরা ওই জায়গা থেকে করলাম। আপনারা ওই জায়গা থেকে করতে পারেন। এই যে দেখেন, বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। ভাই মাথা ঢুকছে, ঢুকছে, অসুবিধা হচ্ছে আপনার? আচ্ছা, রেকর্ড ভিডিও আছে, সমস্যা নেই। দেখেন বিজনেস অ্যান্ড ট্যাক্স, এখানে এডিটে ক্লিক দিবেন। এরপর হচ্ছে এখানে ট্যাক্সের একটা বিন নাম্বার, এই যে বিন, একটা বিন আইডেন্টি, এটা হচ্ছে কি যে বাংলাদেশে যাদের বিজনেস আছে বড়, এটা নিতে হয় বিন নাম্বার। এটা আমরা পাবো কোথায় হ্যাঁ, এটা আপনার পাবেন কোথায়? এটা অনেকে অনলাইনে সেল করে, এরকম সেল করে এরকম নাম্বার গুলা। এরকম নাম্বার হলে কিনে নিতে হবে $200, নাম্বার গুলা। পার্মানেন্ট এর জন্য না এটা হচ্ছে কি যে, বা আপনি ফেক দিয়ে দেখতে পারেন, ফেক দিয়ে দেখে দেখি ভ্যাটের হাত থেকে বাঁচা যাবে। কিন্তু বিন নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে আপনার ভ্যাটের হাত থেকে বাঁচবেন। এরপর আপনার কি, অ্যাড পেমেন্ট মেথড, এটা সিলেক্ট করে, এই পেপাল আছে না, পেপালের কথা বললাম, এখন তো হবে না। নাই পেপাল নাই। ডেবিট অ্যান্ড ক্রেডিট, নেক্সট, নাম, কার্ড নাম্বার, নাম্বারটা লাগবে কার্ডের কার্ডের নাম্বার দিবেন, কার্ডের মেয়াদ, মানে মাস এবং ইয়ার, সিভিসি লাগবে আর এই যে সিভিভি নাম্বার কার্ডের পিছনে থাকে। এই যে সেভে ক্লিক দিবেন, তাহলে আপনার কার্ডটা অ্যাড হয়ে গেল। এখানে অ্যাড হলে এখানে অপশন দেখতে পাবেন, $2 যখন হবে, আপনি বুস্টটা কত ডলার চালাচ্ছেন। আসলে হ্যাঁ, $35 বুস্ট চালাচ্ছেন। তো $35 কাটার পর কি কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে? না, এখানে লিমিট থাকবে। প্রথমে $2 যখন হবে, মানে $2 যখন ফেসবুক খাওয়া হয়ে যাবে, তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার্জ করবে। আর কত ডলার খাবে আস্তে আস্তে লিমিট বাড়বে, 2 থেকে 4 হবে, যতক্ষণ পর্যন্ত $4 এখানে একটা প্রশ্ন আমার তো ধরো যে কার্ডে $100 থাকে এখানে ধরো যে বেশি কেটে নেবে না না, বেশি কাটবে না। এখানে যা মানে লেখবো তাই হবে। আপনার যত খরচ হবে তত কার্ড থেকে চার্জ করবে। এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পলটা আমি ফোন দিয়ে তো এক্সাম্পলটা পরে দেখাচ্ছি। প্রথমত এই যে এখানে $2 একটা লিমিট থাকবে, এখন কার্ড অ্যাড হয়ে যাবে। হ্যাঁ $2 $2 হইলো কেটে নিল এটা $2 যখন এখানে মানে হয়ে যাবে,
$2 খরচ, $35 করছেন, হ্যাঁ $2 খরচ হবে, তখন $2 ব্যাংক থেকে চার্জ করবে, হলো তখন 2 থেকে 4 হবে। হ্যাঁ আবার যখন $4 খাওয়া হবে তখন 4 চার্জ, 2 করে বাড়তে থাকে। মানে বারবার নোটিফিকেশন আসতে আসতে 2 এর পর 2 হ্যাঁ, বাড়বে আস্তে আস্তে, এটা লিমিট বাড়বে, Limit। লিমিট আছে আর এটা নোটিফিকেশন আসবে মানে ব্যাংকে আপনার। যখন এক সময় দেখা যাবে $100 হবে লিমিট, তখন $100 যতক্ষণ পর্যন্ত না খরচ হবে ততক্ষণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটবে না। এই যে বলেছিলাম ফেসবুকের সাথে বাটপারি, এরকম অবস্থায় যখন যায় তখন বাটপারিটা করে, $100 যখন লিমিটেশন চলে যায় তখন আর ওই পেমেন্ট করে না। তখন একটা ভুলভাল কার্ড অ্যাড করে ওর ব্যক্তিগত কার্ডটা রিমুভ করে নেয়, আচ্ছা এখানে যখন $100 হবে লিমিটটা লিমিটটা হয়ে যাবে তখন ব্যাংক অ্যাকাউন্ট দিবে $900 পর্যন্ত লিমিটেশন বাড়ে সর্বোচ্চ। 900 মানে 1 লক্ষ। এটা মাথায় তুললো না আমার সময় কার্ড অ্যাডের বিষয়ে কার্ডের এটা মানে কার্ড অ্যাড করে দেখা যায়। মানে Facebook এটা তো বড় লোক তাই না? বুঝতে রেখো টাকা লাগে। কার্ড অ্যাড করে দেখা, হাবলার মতন বসে আছে কথা কেন জানে প্রশ্ন করতে হবে ভাই, এখানে একটা কার্ড অ্যাড করবে। এই দেখেন আমি একটা কার্ড অ্যাড করছি, এই যে বুঝে ফেললো ফেসবুক মাস্টার কার্ড, এটা কার্ডের প্রথম 4 সংখ্যা দিবেন, ওই বুঝে দিবেন যে কি কার্ড, কার্ডের নাম্বার দিলেন, কার্ডের হচ্ছে কি যে এক্সপায়ার ডেট, সিভিভি নাম্বার কার্ডের পিছনে অংশে থাকে, মানে এরপর সেভে ক্লিক দিবেন, দেখা যায় এই কার্ড নেওয়ার কথা না, দেখা যায় নেওয়ার কথা না কার্ড অলরেডি অন্য জায়গায় অ্যাড করা আছে, ভাগ্য ভালো হলে নিবে। ইয়াদ করা থাকলে লেগে যায় না না যাক নিয়ে এসে এবারে ডানে ক্লিক করুন, এই যে এই যে দেখেন পেমেন্ট চার্জ অন লিমিট $2 আছে না, হ্যাঁ $2 জায়গায় আস্তে আস্তে 2 যখন কাটা হবে তখন 4 হবে, 9 কোথায় হবে, কোথায় টাকা 13 হবে। পেমেন্ট যখন নিবে বুঝতে করছেন তো, ডলার তো কাটবে, আপনার বুঝ চলছে ডলার কাটবে, স্পেন হবে ডলারটা তখন, বুঝলেন না কথাটা? না বুঝলাম আমরা এটা করি এখানে এখানে $2 লিমিট আছে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আপনার $2 পর্যন্ত পুশ না চলবে ততক্ষণ আপনার কাছে টাকা চাইবে না ফেসবুক, ফেসবুক টাকা চাইবে না। যতক্ষণ যখন আপনার $2 খরচ হবে বুস্টাতে, হ্যাঁ তখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে $2 চার্জ করবে, তখন তুমি কি দিবে তখন দিবে যাই দিবে কার্ডে তখন টাকা থাকবে, অটোমেটিক কার্ড আপনাকে দিতে হবে না। তো এখানে বললে যে যে লিমিট যে $100 থাকে এটা এখন তো হবে না, এটা 2 থেকে আস্তে আস্তে ফেসবুকই বাড়াবে, তুই যখন কেটে লিমিটেড চাই এটা আরো হবে, কাটবে 4 আবার 6 হবে, হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত $6 খরচ না হবে ততক্ষণ কাটবে না পেমেন্ট, আস্তে আস্তে লিমিট বাড়বে, একসময় তখন $100 হবে, 100 থেকে 150 হবে। যতক্ষণ হবে তখন ওরা কাটবে হ্যাঁ, এটা। আপনি যত প্রতিনিয়ত লেনদেন করবেন লেনদেনের লিমিট বাড়বে, আচ্ছা এরকম আপনি যত লেনদেন করবেন তাদের সাথে আপনাকে তত লিমিটেশন বাড়াবে, তখন এখানে বাড়তে থাকবে হ্যাঁ এটা বাড়তে থাকবে, এরা এরা ডলার বাড়তে থাকবে হ্যাঁ। আমি যদি বিভিন্ন সময় বিভিন্ন কার্ড অ্যাড করি পারবেন আপনি, সমস্যা নেই। তবে আমার এই কার্ড থেকেই এই যে দেখেন, এই যে অটোমেটিক বিলিং অন মানে কি, অটোমেটিক কার্ড, ব্যাংকে টাকা থাকলে আপনি ঘুমায় থাকেন বা যেখানে থাকেন, তার সময় হলে সে টাকা কেটে নিবে, আপনাকে দিতে হবে না। আর যদি কার্ডে টাকা না থাকে সাথে সাথে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, পেজের সমস্যা হবে না, শুধু আইডি নষ্ট হয়ে যেতে পারে, মানে পুরোপুরি হয় না, যখন আপনি 5-7 বার এরকম করবেন ব্যাংকে টাকা লোড দিবেন না, এরকম পেমেন্টের সময় আসবে, তখন এক সময় আপনার অ্যাকাউন্ট নষ্ট করে দিবে, এরকম কখনো করবেন না, অ্যাকাউন্টে ব্যালেন্স রাখবেন। এমনটা হতে পারে যে অ্যাকাউন্টে ব্যালেন্স আছে তারা শেষ হয়ে গেছে কি শেষ হলো? ব্যালেন্স একদিন সমস্যা হতে পারে, কিন্তু যখন কন্টিনিউয়াসলি এরকম প্রবলেম করবেন তখন সমস্যা। ইলিগালি কাজ করতে ক্লিয়ার? তুমি মানে ইয়ার ট্রাম করে রেখে দিও $9 নাই তখন না না চিটিং করছো হঠাৎ করে ধরো শেষ হয়ে গেছে তাই একবারে সমস্যা হবে না। এই যে দেখেন আমাদের এটা ডান, এই যে দেখেন তখন তো ভ্যাট চাচ্ছিল, আমি কি ভ্যাট চাচ্ছে? না। চাচ্ছে না, কারণটা কি, ওই যে আমি একটা বিন নাম্বার অ্যাড করলাম, ওই বিন নাম্বার যখন আপনি অ্যাড করে দিবেন তখন আপনার কাছে চাইবে না। ক্লিয়ার?
অনেকে জানেন না বিন নাম্বার কি অ্যাড করতে না হয়, ওই অনেকে ভ্যাট দিয়ে চালায়, $5 করে ভ্যাট দেয় ফেসবুক। 5.24। হ্যাঁ, $35 15% ভ্যাট লাগে। আপনি যে পার্সেন্ট পেমেন্ট বুস্ট করবেন তার মধ্যে 15%। ওরা ভ্যাট কেটে দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন তাহলে হলো এটা। হুম। এরপর হচ্ছে অ্যাডভার্টাইজ প্লাস প্ল্যাটফর্ম, এটা অটোমেটিক অন হয়ে থাকবে। এরপর আসি পিক্সেল, এটা অন করে নিলেন, না করলেও প্রয়োজন নাই। এরপর আসি পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড তো আছে অলরেডি, হ্যাঁ আছে। অ্যাড করা আছে, যখন না থাকবে তখন অ্যাড করতে বলবো। এরপর দেখেন পাবলিশে ক্লিক করতে বলছে, এই যে পাবলিশড পাচ্ছি ভাই, তো এই ভাই হ্যাঁ দেখতে হ্যাঁ। পাবলিশে ক্লিক করলে এটা হয়ে গেল, এটা বুস্ট হয়ে গেল। এখন 3 থেকে 4 ঘন্টা সময় নিবে এটা অ্যাক্টিভের জন্য, অনেক সময় 5 ঘন্টাও নিতে পারে, অনেক সময় মিনিটও নিতে পারে। চেক করবে ওদের করে ওদের উপর বলতে ফেসবুক সার্ভার চেক করবে, এই পোস্টটা চেক করবে আপনার পোস্টটা কি ধরনের, পোস্টে কোনো রকম সমস্যা থাকে তাহলে রিজেক্ট করবে। আর বলি অ্যাক্টিভ হয়ে গেল, আপনার notification, আপনার ইমেলে নোটিফিকেশন চলে যাবে আপনার বুস্ট অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে আপনার অ্যাকাউন্ট থেকে তখন ডলার স্পেন্ড হবে। এভাবে মূলত হচ্ছে কি যে কি প্রমোট করতে হয়। এখন আমরা শিখবো বুস্ট কিভাবে করতে হয়। সিস্টেম একই, শুধু হালকা একটু চেঞ্জ হবে। বুস্ট করার জন্য একটা পিকচার আপলোড করবো, বিহারিতে দেখেন গেট, এই যে দেখেন এখানে অপশন আছে, এখানে অপশন আছে দেখেন। প্রথমে পিকচারটা আপলোড করলাম, পিকচার আপলোড করতে পারবো না, এরপর হচ্ছে এই যে 3 ডটে ক্লিক করবো মোরে। এরপর এখান থেকে আছে গেট মোর মেসেজ, আপনি কি মেসেঞ্জারে মেসেজ নেবেন না হোয়াটসঅ্যাপ। কোনো কোনো ক্লায়েন্ট বলে আমার মেসেঞ্জার বাটন অ্যাড করে বুস্ট করে দিন। কোনো কোনো ক্লায়েন্ট বলে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে, কোনো কোনো ক্লায়েন্ট বলে আমাকে যেন কল করে। So, আমি ধরেন মেসেঞ্জারে মেসেজ নিব, মেসেঞ্জার সিলেক্ট করব। এরপর হচ্ছে এই দেখেন এই অপশনটা ই করবো, অ্যাক্টিভ করে দিব যে বুস্ট পোস্ট বা পোস্টে ক্লিক দিব। বুস্ট পোস্ট মানে কি, পোস্ট আপনি অবশ্যই বুস্ট করবেন। হ্যাঁ মানে সবার কাছে যায় না তো জিনিসটা। এখন আছে আমাদের পেজ, দেখি পোস্ট হলো কিনা আমাদের। কারো কি সমস্যা হচ্ছে বুঝতে, সমস্যা হলে কোশ্চেন করবেন, আর আমাদের রেকর্ড ভিডিও তো থাকছে। এই যে দেখেন বুস্ট নাও, বুস্ট মেসেজ, মেসেঞ্জার বাটনে অ্যাড করলাম, অ্যাড হয়নি নাকি? ওটা বুস্টের পরে তো করা যাবে তাও না? যাবে, আপনাকে আগে থেকে অ্যাড করাটাই বেটার। কিছু কিছু ক্লায়েন্ট বোঝে না, আপনি যদি অ্যাড না করে ওটা করেন পোস্ট করেন, ক্লায়েন্ট বলবে জি আপনি তো মেসেঞ্জার বাটনে অ্যাড করেন, তাহলে কিভাবে কিছু অ্যাড করেছেন। ক্লায়েন্ট কিন্তু আপনাকে তখন আমি তো আগে দিয়ে দিচ্ছি না ওকে, বুস্ট করে তারপর তো ওই তো দেখতে পারবে পেজে আপনি মেসেঞ্জার বাটনে অ্যাড করে পোস্ট করেছেন, ওই তো বুঝে নেবে তো পেজে দেখবে আপনি নর্মালি পোস্ট করেছেন নাকি। আপনি আগে থেকে সিলেক্ট করে দিবেন, আগে বলে নেবেন সে কিসের মেসেজ নেবে, দিয়ে। ওটা সিলেক্ট করে এই যে দেখেন বুস্ট পোস্ট আছে না, হ্যাঁ বুস্ট পোস্টে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমাদের গোল অপশন আসছে, গোলে কি করব, চেঞ্জ করবো। এটা তো আমরা কি এবার নেব, এবার দিবা এটা তো আমরা সেলস এর জন্য অবশ্যই গেট মোর মেসেজ। আর দেখেন গেট মোর এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কি, বিয়ে বিবাহ। এঙ্গেজমেন্ট ওই এঙ্গেজমেন্ট না, এটা হচ্ছে কি যে আলাদা। এটা ধরেন আপনার এই পোস্টে লাইক কমেন্ট শেয়ার, যদি ক্লায়েন্ট বলে যে আমার একটা পোস্ট করলাম আর ফটো পোস্ট করলাম, এই ফটোতে লাইক লাগবে, কমেন্ট লাগবে, শেয়ার লাগবে, তাহলে এই যে গেট মোর এঙ্গেজমেন্ট। আর যদি সাপোজ ধরেন একটা ওয়েবসাইট বুস্ট করেছে, ওয়েবসাইট বুস্ট বলতে কিরকম, ওই সাইন আপ অপশন গুলো থাকে না, কিছু কিছু ফটো নিচে দেখবেন সাইন আপ বাটন অ্যাড করা থাকে, অ্যাপস থাকে না। ডাউনলোড করার জন্য। হ্যাঁ, ওই যে ওয়েবসাইট কেউ বলে যে ওয়েবসাইট ভিজিটের, হ্যাঁ ভিজিট করলে হ্যাঁ নিয়ে এটা ট্রাফিক, তখন তো আমরা দেখি গেট মোর মেসেজ দিয়ে প্রথমে দেখা আসে, গেট মোর মেসেজ সেভ, মেসেজের জন্য বুস্ট করছি যেহেতু। চলে এটা হচ্ছে আসছে। গ্রেটিং মেসেজ, গ্রেটিং মেসেজ কিছু কিছু আপনার পোস্ট চলাকালীন সময় আমরা ক্যাম্পেইন গুলোতে মেসেজ দিই না, মেসেজ দিতে গেলে এরকম লেখা ওঠে না, এই যে হ্যাঁ উঠে না, হ্যাঁ এই লেখাগুলো জায়গায় আপনি নিজের মতো করে কাস্টম লেখাও দিতে পারেন, হাই লিখতে পারেন অ্যান্সার। এখন এরকম লেখাতে ক্লিক করে দেওয়া অনেক, আপনিও নিজে ক্লিক করে দেন দেখবেন, অনেক দিয়েছি। হ্যাঁ হাই ক্লিক করে দেন তখন সাথে অটোমেটিক, সাথে সাথে চলে আসে আর হ্যাঁ এই যে দেখেন এই অ্যান্সার অপশন আছে না, এখানে আপনি যেটা রিপ্লাই করে রাখেন, আপনি সাপোজ আমাকে হাই লিখলেন, এটা অটোমেটিক, আমি লাইনে না থাকলেও অটো রিপ্লাই চলে যাবে। ওটাই তো। ক্লায়েন্ট এই জায়গায় আপনাকে অন্য মেসেজ দিতে হবে। হাই নেগা এটা যদি হ্যালো লেখে
তুমি যেটা ইচ্ছা তুমি অল্টারনেট করতে পারবে। এখানে আমি কোশ্চেন দিলাম, আমি প্রোডাক্ট কিনতে চাই, দিলাম। নিচে যে হ্যাঁ প্রোডাক্ট প্রোডাক্ট হ্যাঁ, আপনি পাওয়ার প্রোডাক্ট টাইপ কিনতে চাই, ডিটেইলস নাম্বার প্রোডাক্ট কিনতে চাইলাম আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন। এটা হচ্ছে তাকে ই দিলাম, অটো মেসেজে দিলাম। ক্লিয়ার? অটো মেসেজের কাজ কি? তো এভাবে আপনার অটো মেসেজটা সেট করতে পারবেন ইচ্ছা অনুযায়ী। 10 মিনিটের মধ্যে আমাদের কল ইন হয়ে যাবে। তো বলছি যা বুস্টে বসাই দিলাম, বুস্টে ক্লিক করে গেছি। আবার হ্যাঁ, অপশন দেখাচ্ছি। কার্ড অ্যাড করা আছে, কার কাটবে? না না এখানে টাকা কাটবে না। এটা কেটে দাও। কত অনেকবার চাপতে হয় তাহলে। এই জিনিসটা লেগে আছে। অনেকগুলো অপশন আলোচনা না হলে ক্লিয়ার হবে না। তাহলে বুস্ট সহজ না কঠিন? সহজ। কি কি লাগবে দেখলেন? ক্যাম্পেইন ওইটা তো শেখানো হবে মনে হয় সামনে সামনে। বেরোচ্ছে। ফেসবুকের বিষয়ে 4টা ক্লাস। আচ্ছা, কোনটা বেশি ভালো হচ্ছে, বুস্ট না ক্যাম্পেইন? ক্লাসগুলো করেন তাহলে বুঝতে পারবেন। যেটা ভালো হয়। বুস্ট বুস্ট ভালো লাগে। ভালো। বুস্ট সারাম বুস্ট আর ক্যাম্পেইন এটা প্রফেশনাল। ফেসবুকে টাকা দেবে এটাও সেম, এটাও সেম। ও, আমার দিচ্ছিল না কেন জানেন ভাই কার্ডটা? আমার নাম তো মোহাম্মদ ওসমান না আছে ফেসবুকে, চেঞ্জ করতে হবে তাহলে। आईडी আইডেন্টি कार्ड কার্ড নিয়ে লাগবে। হ্যাঁ, फेसबुक पे क्या है সব চেঞ্জ করতে হবে। फेसबुक एक नंबर है एक नंबर आईडी कार्ड एक नंबर এই জন্য তাকে ট্রাই করুন নাহলে পারবেন। এ ভাই, মন খারাপ করে আছেন কেন? আরো চাপ বেড়ে যেতে মন খারাপ থাকলে। 7 মিনিট রেকর্ড দেখাতে পারবো, देखा নাহলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে কিন্তু। তখন রেকর্ড আবার বন্ধ কি হয়ে যাবে। করবেন? আজকের জন্য মনে আর দিবে না। डायरेक्ट ফেসবুকের নিয়ম আছে। অটো মেসেজ দেখাইলাম। हाँ তো এখন আমাদের অটো মেসেজ সেট ডান। हाँ আপনাদের একবার প্র্যাকটিক্যালি একটা অ্যাডস রান করে দেখ, আমার নিজের একটা ক্লিয়ার হবে। তো এখানে দেখেন আমরা মেসেঞ্জার বাটন যেহেতু অ্যাড করে বুস্ট করছি বা পোস্ট করবো, হ্যাঁ। করেছি অলরেডি। দেখেন দেখেন এখানে চাইলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ থেকে কানেক্ট করে দিতে পারেন, আপনার না ক্লায়েন্ট, ক্লায়েন্ট বল। है और दीदी बोले हैं তাহলে হোয়াটসঅ্যাপও আপনার বুস্টটা চলবে। হোয়াটসঅ্যাপে না, ইনস্টাগ্রাম। এরপর হচ্ছে এখান থেকে এই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে অ্যাড করতে হয় এটা তো ইনস্টাগ্রামে দেখাচ্ছিলাম। চলবে বলতে? ইনস্টাগ্রামও ফেসবুক ইনস্টাগ্রাম তো একই কোম্পানি। ও, তাহলে বুস্টটা দুই জায়গায় চলবে, দুই সোশ্যাল মিডিয়া। বুঝেছি। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে লিংক করতে হয় জানেন তো? ठीक है লিংক করা থাকলে এই যে কানেক্ট অপশনটা দেখাবে, তখন অটোমেটিক অ্যাড হয়ে থাকবে। फिर पेज से ही कनेक्ट करते হ্যাঁ, আগে অ্যাড করে নিবেন ক্লায়েন্ট। এখানে দেখেন অ্যাডভার্টাইজ অডিয়েন্স, এটা তো দেখাইলাম অপশনটা প্রমোটেড। মানে কোনগুলোকে ই করতে হবে হ্যাঁ হ্যাঁ, এখানে আমি চাচ্ছি যেহেতু আমি এটা আম সেল করবো সেহেতু এখানে দিয়ে দিলাম ম্যান, শুধুমাত্র মহিলা মানুষ আমটা কি। ভয়েস দিলাম সাইট, 20 থেকে 60, যাক ওয়ালি দিয়ে দিলাম। লোকেশন আমি ঢাকার মানুষের কাছে আম সেল করবো, ঢাকা। একটা বুঝতে পারলে সবই। এখানে দেখেন ঢাকা লিখলে কিন্তু দুইটা অপশন আসছে, একটা ঢাকা সিটি আসছে আর একটা হচ্ছে ডিভিশন আছে, এই স্টেট। ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন, ঢাকা বিভাগে যতগুলা জেলা পড়ে সেটা। আমি ঢাকা ডিভিশন সিলেক্ট করলাম।
এরপর এখন টার্গেটেড ডিটেলস টার্গেটিং। দেখেন ডেমোগ্রাফিতে কি কি আছে। ফাইনাল এডুকেশন, এডুকেশন কি? এখন আমি তো যেটা সেল করছি, যে কি শিক্ষার কোনো কাজ আছে? না। কাজ না। ফাইন্যান্সিয়াল কাজ না। আছে? না। লাইফ ইন্স্যুরেন্স কাজ না। প্যারেন্টস না। কাজ না। রিলেশনশিপ নাই। অর কাজ নাই। অর্কেরও কাজ নাই। ইন্টারেস্টেড, মানুষের ইন্টারেস্টেড থাকে। হ্যাঁ, যে কি এটা ফুড এন্ড ড্রিঙ্কস, ফুড না এটা? কি ধরনের ফুড? ফুড এন্ড ড্রিঙ্কিং এখানে আছে। অর্গানিক ফুড এইটা কি পাওয়া যায়? এখানে দেখেন আর কোন অপশন আমি পাচ্ছি না, তখন আমি কিছু ট্র্যাক লিখি। এরকম ট্র্যাক ম্যাঙ্গো লিখি। দেখেন চাপাই ব্যাগ। ম্যাঙ্গো, চাপাই ম্যাঙ্গো আসবে না। ম্যাঙ্গো রিড ম্যাঙ্গো মানে পাকা আম। এটা মাথা খাটিয়ে বাইর করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে আবারও রিড ম্যাঙ্গো লিখি। একটা লেখছি চলে আসো অনেক। নাই, আবার হচ্ছে আবারও রিড ম্যাঙ্গো লিখি। রিড ম্যাঙ্গো লিখলে অনেকগুলো ওর সাথে জুসি বার, আম কি অর্গানিক ফুড, তারপর হচ্ছে আপনার হচ্ছে কি যে ফেস্ট ফুড, এরকম কিছু ট্যাগ এখানে ইউজ করুন। অর্থাৎ টার্গেটেড যারা দেখবে জিনিসটা তাদেরকে এখান থেকে অনেকগুলো অপশন আছে। এগুলো হচ্ছে কি যে আজকে আলোচনা করা যাচ্ছে না বিস্তারিত, আমি তারপর এই জন্য লিখে দিয়েছি কোনটার কি কাজ। গ্রুপে লেখা আছে এগুলা, এডুকেশন বিষয়ে কি লেখা আছে, গ্রুপ খেয়াল করলে দেখতে পাবেন। তখন লিখে দিয়েছিলাম, আপনারা বুঝতে পারবেন এভাবে। এখানে দেখেন সেভ অডিয়েন্সে ক্লিক দিচ্ছি। সেভ অডিয়েন্সে ক্লিক দেওয়ার পর দেখেন অডিয়েন্সটা সেট হয়ে গেল। এখন আছে নিচের দিকে ডেজ, কতদিন? 7 দিন। 7 দিন। এবার চেঞ্জ করি 5 দিন, 4 দিন। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা অ্যাড দিয়ে 4 দিন চালান। ফেসবুক সবসময় সাজেস্ট করে 4 দিন। এই যে দেখেন ফেসবুক একটা লেখা আছে, আচ্ছা। Ads that run অ্যাড দ্যাট রান ফর অ্যাট লাস্ট 4 days 10 টু গেট বেটার রেজাল্ট। মানে কি ভালো রেজাল্ট চেঞ্জ দেওয়ার জন্য তার 4 দিন প্রয়োজন। 4 দিন সময় চাচ্ছে আপনার কাছে। তো সবসময় চেষ্টা করো 4 দিন। কিছু কিছু ক্লায়েন্ট বলে না আমি 2 দিন করবো। ক্লায়েন্টের সাথে ঝগড়া করার প্রয়োজন নয়, আপনারা 2 দিন দিন। ক্লায়েন্ট বল, 2 দিন তো হবে কিন্তু 2 দিন। একদিন 2 আপনার দিন জন্য নেবে। ভালো। ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যদি না মানে যে না আমার তাহলে প্রয়োজন তো নেই, ওই সেটা তাহলে ক্লায়েন্ট যা বলবে তাই। এখানে 2 নিবে। হ্যাঁ, 2 দিন। আচ্ছা। একদিনও নেই। আর আপনি এই জায়গায় 365 দিনও দিবেন। আবার আপনি 365 দিনে $1 স্পেন্ড করবেন, এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। দেখা যায় ফেসবুক নেই কি না, ফেসবুক বলছে না পসিবল, পারবে না 1 বছরে আপনাকে এ সার্ভিস দিতে। $10 সে রাজি না। দেখা যায় $100 রাজি, 100 টাকা রাজি। তাও রাজি না। বাহ বাহ। 1000-এ এটাতে রাজি ছিল, কারণ সে 365 দিন অ্যাড চালায়। 300 ডলার দাও তো। $500 দিয়ে দেখি নাই গেল, 500তে নিচ্ছি, দেখি 200তে, 200তে নিবে না। মানে প্রত্যেকদিন $1 করে দিবে, হবে না? হ্যাঁ, পার ডে $1 করে দিবে সর্বোচ্চ, সর্বনিম্ন। এখন দেখি এখন কবে আসলে ভেবে নিচ্ছি। মানে প্রতিদিন নিম্নত আপনাকে $1 বাজেট দেওয়া লাগবে। 64 দিবে, 60 দিয়ে দাও। 64 কিন্তু শোনো, 64 দিবে, 60 দিয়ে দাও। তো দেখেন এই যা আমাদের হয়েছে। পার ডে $1 করে স্পেন্ড থাকতে হবে সর্বনিম্ন। এখানে আপনি হচ্ছে ডিউরেশন বাজেট দিয়ে দিবেন, এখান থেকে দেখতে পাবেন সবকিছু। ওকে, একটা এরপর হচ্ছে কার্ড অ্যাড করা আছে, যে পাবলিশ করলে আপনার এটা বুস্ট হয়ে যাবে। একটা দেখে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে আর একটু ক্লিয়ার। পোস্ট করে দিবে। এটা আপনারা ক্লিয়ার? এটা খেলে সবাই ক্লিয়ার? এখন থার্ডের বিষয়ে যে গল্প করছিলাম আমার সাথে, পরে ওগুলা কিছু বুঝতে পারলাম না। এটা পরে বলবো আমি। বুঝা কি যেদিন হয়েছে আর কি পাঁচটা কি কথা কইবে। কথা বলবে তুমি আজকে রাত না কালকে বলবে আমাদের। হ্যাঁ কি বলে বাজাতে লিভ নিয়ে নেবো। অনেক কাগজপাতি নিয়ে এসে যাবো।